রাত্রের প্রতিমূর্তি ছিল গৌরী সত্তার বাবাজি মহারাজ বৈষ্ণব ভগীরথ সপ্তম গোস্বামী মহামঠের সর্দার ছিল ভক্তিনাথ ঠাকুর বৈষ্ণব সারমতি জগন্নাথ দাস বাবাজি চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, অনন্ত কোটি তিদণ্ডী পার্বণ, উপস্থিত মাতৃমণ্ডলী, উপস্থিত সজ্জন মণ্ডলীর চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। আমরা 2-3 দিন পূর্বে স্বয়ং ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন করেছি। রোহিণী নক্ষত্রে যুক্ত রাত্রি 12টার সময় ঝড় বৃষ্টি এই সমস্ত ভাগবতের মধ্যে বর্ণন পাওয়া যায়। এই বছর কিন্তু ঝড় বৃষ্টি হয় না, এই জন্য সে জন্মাষ্টমী তিথি ভালো করে পালন করেছি আমরা, কোনো কষ্ট হয় না। অসংখ্য ভক্তের সমাগম কৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন করার জন্য। এ জগতের কৃষ্ণ বহির্মুখ লোক অসুরগণ জন্মাষ্টমী তিথি পালন করে না। যেই সময় কৃষ্ণের জন্মাষ্টমী তিথি আমরা পালন করি গভীর রাত্রি 12টা, সেই সময় এই জগতের লোক ঘুমিয়ে পড়েন, অসুরগণ তারা ঘুমিয়ে পড়েছেন। ভক্তগণ জেগে আছেন কৃষ্ণ কখন আবির্ভাব হবেন, সেই জন্য ভক্তগণ না ঘুমিয়ে না খেয়ে কৃষ্ণকে দর্শন করার জন্য জেগে আছে। এই জন্য গীতার মধ্যে পরিষ্কার উল্লেখ করা আছে, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী। এই জগতের লোকজন যেখানে ঘুমিয়ে থাকেন সেখানে বৈষ্ণবগণ গুরুদেব সাধুগণ সেখানে জেগে থাকেন। এই জগতের লোক কোথায় ঘুমিয়ে থাকেন প্রশ্ন আসতে পারেন। এই জগতের লোক কৃষ্ণ ভজনে ঘুমিয়ে থাকেন, কৃষ্ণ ভজন বাদ দিয়ে সব কিছু করে যাচ্ছে। যেখানে কৃষ্ণ ভজন হয় না সেটাকে বলা হচ্ছে ঘুমিয়ে থাকা। আমরা সবাই ঘুমিয়ে আছি, সেইখানে সাধুগণ কিন্তু জেগে আছে। সাধুগণ কৃষ্ণ ভজন বাদ দিয়ে, গুরু বৈষ্ণবগণের সেবা বাদ দিয়ে সাধুগণ কখনো থাকেন না। সাধুগণ সবসময় জেগে থাকেন। দ্বিতীয় লাইনটার মধ্যে বলা আছে, যেখানে সাধুগণ ঘুমিয়ে থাকে সেখানে এই জগতের লোক জেগে আছে। অবাক কাণ্ডতম, সাধুগণ কোথায় ঘুমিয়ে থাকেন? এই জগতে সাধুগণ লোভ লালসা, এই জগতের প্রতি কোনো আসক্তি নেই সাধুগণের। এই জগতের লোভের প্রতি সাধুগণ সেখানে ঘুমিয়ে আছে। আর এই জগতের লোক জেগে আছে মানে কি, এই জগতের লোক আরো চায়, দেহি দেহি গুণ গুণম, আরো ভোগ করতে চায়। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কাল লাগে এত করি না ঘুচিল ধন। সেইখানে আমরা জেগে আছি, সংসার করার মধ্যে জেগে আছে, কৃষ্ণ ভজনে জেগে নাই। এইটি জন্মাষ্টমী তিথিতে দেখা যায়। এই জগতে সবাই কৃষ্ণ ভজনেই করতে চান। ওই দিন বিশেষ করে ব্যাখ্যা করা হয়েছিল জন্মাষ্টমী তিথি উপলক্ষে। সামনে আছে রাধাষ্টমী তিথি, সেদিন 15 দিন, কৃষ্ণের জন্মাষ্টমীর 15 দিন পরে রাধাষ্টমী তিথি হয়। কৃষ্ণ কিন্তু আমাদের কষ্ট দিয়েছেন, দেখুন তো না খেয়ে থাকতে হয়েছে। রাত্রি 12টা পর্যন্ত না খেয়ে না ঘুমিয়ে কৃষ্ণের আবির্ভাবের অপেক্ষায় আমরা আছি। কৃষ্ণের জন্ম হয়েছিল রাত্রি 12টার সময়। কৃষ্ণের নিত্য পেয়েছি হলাদিনী শক্তি, অন্তরঙ্গা শক্তি,
স্বয়ং শ্রীমতী রাধারানী এই জগতের লোককে কষ্ট দেন না। তিনি কষ্ট দেননি মানে কি, দুপুর 12টার সময় স্বয়ং শ্রীমতী রাধারানীর জন্ম হয়। স্বয়ং শ্রীমতী রাধারানীকে অজনী সম্ভব বলা হয়, কোনো মায়ের পেটে জন্ম হয়নি। বিশ্বভানু মহারাজ রাভেলের মধ্যে, রাভেল কাকে বলা হয়, রাযুক্ত ঢেল, সেটাকে হিন্দিতে কি বলা হয়, রাওল। রাওল মানে কি উলিয়েছেন। স্বয়ং শ্রীমতী রাধারানী যেখানে জন্মগ্রহণ করেছেন সে জায়গা নাকি রাভেল কেউ বলেন, কেউ বলেন কি রাওল। স্বয়ং বিশ্বভানু মহারাজ প্রতিদিন তিনি যমুনার মধ্যে স্নান করতে যান। যমুনার মধ্যে সকালবেলায় ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে যান। ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পরে আদি মন্ত্রে যা কিছু আছে পারমার্থিক জগতের কর্মগুলো ব্রাহ্ম মুহূর্তে করতে হয়। যেই ব্যক্তি ঘুমিয়ে থাকে সূর্য ওঠার পূর্বে তার কখনো কৃষ্ণ ভজন হয় না, সে কখনো কৃষ্ণ ভজন করতে পারবে না। ডাক্তার বিধান রায় তিনি বলে গেলেন, আমি যদি সূর্যকে দর্শন না করি, সূর্য যদি আমাকে দর্শন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার রোগ বেশি না দেখা দেবে। সূর্য আমাকে দেখবে মানেটা কি, আমি ঘুমিয়ে আছি, সূর্য উদিত হয়ে ঘরের কাছে সূর্যের আলো পৌঁছে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রোগ বেশি অনেক রকম হবে। সেই জন্য ব্রাহ্ম মুহূর্তে সূর্য ওঠার পূর্বেই আমাকে জেগে উঠতে হয়। সেই মুহূর্তে থেকে স্নান করতে পারে খুব ভালো। স্নান করে গোবিন্দকে মঙ্গল আরতি করে, গোবিন্দের কীর্তন করে মঙ্গল আরতি দর্শন করবো, আমরা ঠাকুরকে দর্শন করব। এইগুলো শাস্ত্রগ্রন্থের বিধান দেওয়া আছে। সূর্য যেন আমাকে দর্শন না করে, আমি ঘুম থেকে উঠে সূর্যকে দর্শন করব। মানে কি, সকালবেলা হওয়ার পূর্বে আমি ঘুম থেকে উঠবান, সেইটি বলা। এই যে বিশ্বভানু মহারাজের কথা বলা হচ্ছে, প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে কতটুকু টাইম, সূর্য ওঠার পূর্বে এই যে 48 মিনিট দেখা যায়, 48 মিনিটস, সেটিকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। সূর্য ওঠার কত মিনিট পূর্বে, 48 মিনিট পূর্বে। তার পূর্বে যে 48 মিনিট দেখা যায় তাকে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে সেই কালকে কি কাল বলা হয়? কোনো কোনো মহারাজ তারা কি বলেন, ব্রাহ্ম মুহূর্ত, ভুল বলেন। এটি কোনো কালের ব্রাহ্ম মুহূর্ত নয়, শুধু সূর্য ওঠার 48 মিনিট পূর্বে যে মুহূর্তটা সেইটি ব্রাহ্ম মুহূর্ত। তার পূর্বে যে 48 মিনিটকে যোগ করা হয়, 48 + 48 96 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট। এটিকে বলা হচ্ছে অরুণোদয় কাল। এই কালের মধ্যে যদি দশমী থেকে যায়, সেই দিন একাদশী করা যাবে না। সূর্য ওঠার পরে তো দূরের কথা, এই জগতে সহজে তারা মানে কি, সূর্য ওঠার পরে দশমী থাকলে সেইটিকে দশমী বিদ্যা একাদশী বলা হয়। এটি কিন্তু হরিভক্তি বিলাসে বলেননি। হরিভক্তি বিলাসের মধ্যে বিধানটি কি দেওয়া আছে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী থেকে যায়, সেটি কিন্তু দশমী বিদ্যা। এই জন্য দুটো মুহূর্ত দেখা যায়। একটি মুহূর্তের নাম কি, ব্রাহ্ম মুহূর্ত। দ্বিতীয় মুহূর্তের নাম কিন্তু অনেকে গৌরী মঠে জানেন না। সেই দ্বিতীয় মুহূর্তের নাম কি, রুদ্র মুহূর্ত। স্বয়ং শিব ঠাকুরের নাম অনুসারে মুহূর্তের নাম কি, রুদ্র মুহূর্ত। যেই মুহূর্তে রুদ্র মুহূর্তকে ব্রাহ্ম মুহূর্তের সঙ্গে যোগ করা হয়, তখন কত হয়, 1 ঘন্টা 36 মিনিট। সেই সময়ের মধ্যে দশমী থাকলে কিন্তু একাদশী করতে যাবেন না। পঞ্জিকার মধ্যে, ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় সূর্য ওঠার 30 মিনিট পূর্বে পরে
একাদশী আছে, সারাদিন একাদশী, সারাত্রি একাদশী। সেই জন্য ওরা করে কি ওই দিনই একাদশী করতে শুরু করে, তাহলে কিন্তু হবে না। এক কলসি দুগ্ধের মধ্যে এক ফোঁটা যদি মদ ফেলে দেওয়া হয়, এক কলসি পবিত্র দুগ্ধ, এক কলসি ভর্তি আছে, তার মধ্যে কি ফেলে দিলাম? এক ফোঁটা মদ। সেই কলসির দুধ দিয়ে কখনো গোবিন্দের পূজা হবে না, সেই কলসির দুধ কিন্তু আমি খেতে পারবো না। কেন খেতে পারবো না? সেই কলসির মধ্যে এক ফোঁটা মদ আছে, মদ্য খাওয়া নিষিদ্ধ আমাদের। এই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, যদি অরুণোদয়কালের মধ্যে 1-2 মিনিট যদি দশমী থেকে যান, সেই দিন একাদশী করা যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আমরা এই জগতের লোক অনেক ভুল করে যান, সেদিকে দশমী একাদশী বলা হয়। আজকের একাদশীর নাম অন্নদা একাদশী। এই জন্য যে বসুদেব মহারাজের কাহিনী পাওয়া যায়, আমাদের যে হরিভক্তি বিলাসের বিধানটি দেওয়া আছে, শ্রাবণের শাক, ভাদ্র মাসে দই খাওয়া যায়, দই খাচ্ছে না কিন্তু আমরা। আশ্বিন মাস হওয়ার সঙ্গে সঙ্গে দুধ খাওয়া যাবে না। চামের ধন কার্তিক মাসে বিশেষ করে বাতাবি লেবু খাওয়া যাবে না, যার নামকে জমরা বলা হয়। সেই বাতাবি লেবু কার্তিক মাসে স্পর্শ করলেন বদভঙ্গ। এমনকি কার্তিক মাসে মাস কলাই খাওয়া যাবে না, যদিও 4 মাস মাস কলাই নিষেধ করা আছে। বিশেষ করে কার্তিক মাসে জগতের লোক কেউ খেতে পারবে না মাস কলাই। সেদিকে আমিষের মধ্যে গণ্য করা হয় কোন সময়? কার্তিক মাসের মধ্যে 4 মাস মাস করে। 4 মাস যাবত যে ব্রতটি আমরা করলাম, শ্রাবণ মাসে শাক খাইনি, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুগ্ধ, আর কার্তিক মাসে চামের ধন। 4 মাস ব্যাপী পটল খাওয়া নিষিদ্ধ, বেগুন খাওয়া নিষিদ্ধ। একটি বেগুন কিন্তু 12 মাস নিষিদ্ধ করা আছে, সেই বেগুনকে 12 মাস খাওয়া যাবে না। সেই বেগুনের নাম কি? সাহেব বেগুন। সাহেবের গায়ের রঙটা কি ধবধবে সাদা। যেই বেগুনের রঙ ধবধবে সাদা দেখা যাবে, সেই বেগুনকে আমিষের মধ্যে গণ্য করা হয়। সেই বেগুন খানা 12 মাস খাওয়া যাবে না, সারা জীবনের জন্য নিষিদ্ধ করা আছে সেই বেগুন। 4 মাস নিষিদ্ধ অন্য বেগুনগুলো। লাউ খাওয়া যাবে না। এই জগতের লোককে মিষ্টি লাউ, মিষ্টি লাউ কিন্তু শব্দটা শুনি নেই, কিন্তু আমরা বইয়ের মধ্যে মিষ্টি লাউ কোথাও নেই, মিষ্টি কুমড়া উল্লেখ করা আছে। লাউ শব্দ যদি প্রয়োগ করা হয়, লাউ খাওয়া নিষিদ্ধ করা আছে। অথচ মিষ্টি কুমড়া তো জন্মাষ্টমীর দিন 50টা মিষ্টি কুমড়া দিলাম আমরা লাভার মধ্যে। লাউ খাওয়া নিষেধ করা আছে, সে লাউয়ের নামকে পানি লাউ। এই জগতের লোক মিষ্টি লাউ বলেন ঠিকই, কিন্তু মিষ্টি কুমড়ো বলা হয়, কুমড়ো, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো। আমার কি খাওয়া নিষিদ্ধ? পটল খাওয়া নিষিদ্ধ, মাছ কলাই, বরবটি, লাউ, পুঁই শাক, এইগুলো খেলে হবে কি? মহাপ্রলয় পর্যন্ত নরকে গতি হয়। যেই ব্যক্তি চাতুর্মাস্য ব্রতকালে বেগুন ভক্ষণ করবেন, তিনি অনন্তকালের জন্য নরগতি লাভ হন। যেই ব্যক্তি কার্তিক মাসের মধ্যে 4 মাসের মধ্যে কলমি শাক গ্রহণ করবেন, গরিব ঘরে তার জন্ম হবে, অত্যন্ত দরিদ্র ঘরে তার জন্ম হবে। তুমি শাক খেয়েছ, কলমি শাক 4 মাস নিষেধ করা আছে। কলমি শাক অন্য 8 মাস কিন্তু কলমি শাক খাবো আমরা, অন্য শাকগুলো 1 মাস নিষেধ করা আছে। শ্রাবণের শাক, তাহলে শ্রাবণ মাসের 1 তারিখ থেকে কিন্তু গণনা করিনি, কিন্তু আমরা পূর্ণিমা থেকে পূর্ণিমা, শ্রাবণ মাসের যে পূর্ণিমা শুরু হয়েছিল সেই দিন থেকে শাক বন্ধ ছিল। এই যে পূর্ণিমাটা শেষ হয়েছিল সেই দিন থেকে শাক খেতে শুরু করছি আমরা, সেই দিন থেকে দই খাই না আমরা। সামনে যে পূর্ণিমা দেখা যাবে তখন
কিন্তু দই খাওয়া যাবে, তখন কিন্তু দুধ খাওয়া যাবে না, দুধ খাওয়া নিষেধ করা আছে। 4 মাস যেমন নখ কাটা যাবে না, যিনি অর্চন করতে যান তিনি হয়তো নখটা কাটতে পারেন। অর্চন করতে গেলে যে ময়লা জমে থাকে আঙুলের মধ্যে, যদি আঙুলের নখটি না কাটা হয়, স্নান পাত্রের মধ্যে, অর্চন পাত্রের মধ্যে ময়লা যেতে পারে, তাতে অপরাধ হয়ে যেতে পারে। সেটা পূজারীর ক্ষেত্রে সে নখটি কাটতে পারে, কিন্তু পূজারীর ক্ষেত্রে কিন্তু চুলটি কাটা যাবে না। 4 মাস কিন্তু চুলটি রাখতে হবে বাধ্য। 4 মাস মস্তক মুন্ডন করা যাবে না। যদিও যারা সন্ন্যাস আশ্রমে যারা আছে, আমরা যে সন্ন্যাস আশ্রমে আছি, ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল, পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল। সন্ন্যাস যদি গ্রহণ করা হয়, পিতৃকুল উদ্ধার পেয়ে যান, মাতৃকুল উদ্ধার হয় সন্ন্যাস গ্রহণ করার সঙ্গে। চৈতন্য মহাপ্রভুর বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ। সেই যখন সন্ন্যাস গ্রহণ করেছিল পূর্ণিমার দিন, সামনে যে পূর্ণিমাটি দেখা যাবেন সেই দিন বিশ্বরূপের সন্ন্যাস। সেই জন্য সেদিন আমরা মাথা কামাই সন্ন্যাস আশ্রমে, যেহেতু আমরা আছি। কিন্তু কোনো গৃহস্থ ব্যক্তি মাথা কামাতে পারবে না, সেই দিনে বিশেষ বৈশিষ্ট্য আছে। ওই দিন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। সামনে যে পূর্ণিমা, দেখো অর্জুন, আমি কে? আমি চন্দ্র, আমি সূর্য, আমি নক্ষত্র, আমি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। অনন্ত রূপ আমি ধারণ করতে পারি। শুধু কাকে দেখালেন? অর্জুনকে দেখালেন। কোন দিন? সে দিনটি মনে রাখুন, সামনের পূর্ণিমার দিন। ওই পূর্ণিমার নাম কি? বিশ্বরূপ পূর্ণিমা। বিশ্বরূপ পূর্ণিমা কেন বলা হয়? বিশ্বরূপ দেখিয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে, সেই জন্য পূর্ণিমার নাম বিশ্বরূপ পূর্ণিমা। ওই দিন বিশেষ করে পৃথিবী পালন করতে হয় বিশ্বরূপ পূর্ণিমার দিন। এই জন্য আমাদের 4 মাস চলছে, রাধাষ্টমীর দিন সামনে আছে। এই যে বিশ্বভানু মহারাজ, তার স্ত্রীর নাম ছিল কীর্তিকা সুন্দরী, কীর্তিকা দেবী। আমাদের বিভিন্ন পুরাণের মধ্যে দেখা যায় প্রতি বছর কিন্তু রাধেদের মধ্যে রাধিকার জন্মগ্রহণ হয় না। কোনো কোনো কল্পের মধ্যে দেখা যায় স্বয়ং কীর্তিকা সুন্দরীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। কোথায়? বর্ষানার মধ্যে। বর্ষানে বালিকি জয় জয় জয়, রাধিকা জয় গান করা হয়। বর্ষেনে বালিক, বর্ষানার মধ্যে লীলা করেছে। কোনো কোনো কল্পে দেখা যায় বর্ষানার মধ্যে স্বয়ং কীর্তিকা সুন্দরীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে কিন্তু অজনী সম্ভব বলা হয় না। যেই মুহূর্তে তিনি রাভেলের মধ্যে জন্মগ্রহণ করেন, রাভেল মানে কি? রাজ ওল, উলিয়েছেন মানে কি? জন্মগ্রহণ করেছেন। স্বয়ং এই যে বিশ্বভানু মহারাজ নন্দ মহারাজের বন্ধু বলা হয়। নন্দ মহারাজের কত কত হাজার গাভী ছিল সেটা বর্ণন করা আছে। কয়েক হাজার গাভী ছিল নন্দ মহারাজের। তার বন্ধুর নাম ছিল বিশ্বভানু মহারাজ। বন্ধুর কিন্তু গাভীর সংখ্যা অনেক বেশি। নন্দ মহারাজের যদি 20,000 গাভী থাকে, বিশ্বভানু মহারাজের কমপক্ষে 50,000 গাভী ছিল। এই জন্য বিশ্বভানু মহারাজ বেশি ধনী ছিল নন্দ মহারাজ অপেক্ষা। ইনার বয়স হয়ে গেছে, অনেক মাথার চুল পেকে গেছে। তখন সেই বয়সে ছেলে পুলে কেউ হয়নি। একদিন তিনি যমুনার মধ্যে স্নান করতে গিয়েছেন। প্রতিদিন তিনি ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে যান। সেই দিন কি কারণবশত দেখুন দৈবের লিখন, সেই দিন তিনি সকালে স্নান করতে না গিয়ে দুপুর 12টার সময় স্নান করতে গেলেন। দেখুন ব্যতিক্রম। যেই মুহূর্তে দুপুর 12টার সময় যমুনার মধ্যে স্নান করতে গিয়েছেন, কন্যার কান্না ধ্বনি শ্রবণ করলেন। যমুনার মাঝখানে একটা সুন্দর পদ্ম ফুলের মধ্যে অনিন্দ সুন্দরী কন্যা, তার কান্না ধ্বনি শোনার সঙ্গে সাথে কন্যা এখানে এলে কি করে? অজনী সম্ভব লাগছে। সাঁতার দিয়ে তিনি
চলে গেলেন বৃষভানু মহারাজ, নিয়ে এলেন কন্যাকে, অনিন্দ সুন্দরী কন্যা, যার মতো সুন্দরী জগতে কেউ নাই। কোথায় সে চিতরের পদ্মিনী, কোথায় সে গ্রিজনগরের হেলেন, যে হেলেনকে কেন্দ্র করে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। গ্রিজনগরী ধ্বংস হয় কাকে কেন্দ্র করে? হেলেনকে কেন্দ্র করে। অপূর্ব সুন্দরী ছিল। চিতরের পদ্মিনীকে কেন্দ্র করে জহরবত করেছিল তখন ছিল আলাউদ্দিন খিলজি। সে চেয়েছিল যে পদ্মিনীকে যদি না পাই জীবনটা আমার বৃথা চলে যাবে। ইনি ছিলেন সতী সাধ্যী স্ত্রী। মুসলমান যাতে আমাকে গ্রাস করতে না পারে জহরবত করেছিলেন। জহরবত কাকে বলা হয়? চিতা জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে তার মধ্যে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল চিতরের পদ্মিনী, নিজের সতীত্ব রক্ষা করার জন্য। সেই চিতরের পদ্মিনী যে সৌন্দর্য, তার চেয়ে কোটিগুণ সৌন্দর্য কার আছেন? স্বয়ং শ্রীমতী রাধারানীর কোটিগুণ সৌন্দর্য। যেই সৌন্দর্যের সাহায্যে কৃষ্ণকে তিনি আকর্ষণ করেন, শুধু দেহের সৌন্দর্য নয়, স্বয়ং শ্রীমতী রাধারানীর মতো কেউ ভজন করেননি। শ্রেষ্ঠ আরাধিকা বলা হয়। শ্রেষ্ঠ আরাধনা করার জন্য তাকে কি বলা হয়? রাধিকা বলা হয়। রাধিকা এই জন্যই বলা হয় শ্রেষ্ঠ আরাধিকা। এই জন্য শাস্ত্রগ্রন্থে বলেছেন কৃষ্ণময়ী দেবী, দেবী কৃষ্ণময়ী প্রক্তা, রাধিকা পরদেবতা, সর্বগুণময়ী, কৃষ্ণময়ী সর্বকান্তি, সম্মোহিনী পরা। গৌতমী তন্ত্রের মধ্যে গৌতম ঋষি তিনি বলে গেলেন দেবী কৃষ্ণময়ী। তিনি গোলক বৃন্দাবনে জগতে লীলা করার জন্য এসেছেন। তিনি বৃন্দাবনে দিলেন লীলা করার জন্য। তাই বলে শ্রীমতী রাধিকাকে কখনো মানবী বলা হবে না। তিনি এই জগতের মানবী নন। তাকে গৌতমী তন্ত্রের মধ্যে কি বলে? দেবী, দেবী বলা হয়। দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীমতী রাধাকে আবার কি বলা হয়? কৃষ্ণময়ী। অন্তর বাহিরে কৃষ্ণ যার আছে, অন্তরের মধ্যে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, কৃষ্ণময়ী রাধা। একটি বই দেখা যায় কৃষ্ণময়ী রাধা। আমরা বাহ্য দৃষ্টিতে রাধে রাধে করছি, আমরা অন্তরের মধ্যে রাধারানীকে ধারণ করতে পারি নাই। আমরা স্বয়ং শ্রীমতী রাধারানী কৃষ্ণময়ী রাধা। তিনি এক সময় মান করে বসে আছেন, কৃষ্ণকে এত ভালোবাসে আমি, কৃষ্ণ করে কি মাঝে মাঝে আমাকে ছেড়ে দিন, বিভিন্ন অন্য কুঞ্জে চলে যান। চন্দ্রাবলী কুঞ্জে যান। চন্দ্রাবলীকে স্বয়ং শ্রীমতী রাধিকার বোনের নাম চন্দ্রাবলী, ভগ্নীর নাম চন্দ্রাবলী। নিজের ভগ্নী কিন্তু নয়। বৃষভানু মহারাজের 4 ভাই ছিল। বৃষভানু, সুভানু আর বিভানে 4 ভাই ছিল। 4 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কন্যার নাম কি? তার নাম ছিল চন্দ্রাবলী। তাহলে চন্দ্রাবলী শ্রীমতী রাধিকার কি বোন বলা হয়। তার কুঞ্জে যদি স্বয়ং কৃষ্ণ যায়, স্বয়ং শ্রীমতী রাধিকার মান হয়ে যায়। আমাকে বাদ দিয়ে তার কুঞ্জে গিয়েছেন, মান করে তিনি বসে আছেন। কৃষ্ণের সঙ্গে আর কোনোদিন কথা বলবো না। সঙ্গে সঙ্গে সখীগণ ললিতা বিশাখা যে অষ্টসখী, হে সখে, তুমি যে কৃষ্ণকে দর্শন করবে না, তুমি যে প্রতিদিন যমুনার মধ্যে জল আনতে যাও, যমুনার জল যে কালো জল, তুমি বলছে কালোকে দর্শন করবো না। কৃষ্ণ যেহেতু কালো, যমুনার জলকে তুমি কি করবে? সখী, আমি আর কখনো যমুনার মধ্যে যাব না, যমুনাকে দর্শন করব না। সখী, ভালো কথা। এই যে ভ্রমরগুলো গুনগুন গুনগুন করে যাচ্ছে, যে ভ্রমরগুলো রাধে 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 করে, সেই ভ্রমরগুলোকে তুমি দেখবে না, সেই ভ্রমরের গান আমি শুনবো না। ময়ূরগুলো তো কালো দেখা যায়, ময়ূরগুলো যে পেখম তুলে নৃত্য করছেন,
সেই ময়ূরগুলোকে যাতে দেখতে না হয়, ঘরের মধ্যে বসে থাকবেন, ঠিক আছে। তোমার চোখের যে ভুরু, মাথার যে চুলটি দেখা যায়, সেই চুলগুলো যে কালো, সেই সময় শ্রীমতী রাধিকা বলছে যে মাথার চুল আমি কামিয়ে ফেলব, চোখের ভুরু থাকবে না, মাথা কামিয়ে আমি যোগিনী বেশ ধারণ করব। ঠিক কথা মানলাম। যেই হৃদয়ের মধ্যে গোবিন্দকে চিরকালের জন্য, কালাকৃষ্ণকে হৃদয়ের মধ্যে বসিয়েছে, তাকে তুমি ত্যাগ করবে কি করে? যে কৃষ্ণচন্দ্র চিরকালের জন্য তোমার হৃদয়ের মধ্যে বসে আছে, সেইখানে রাধারানী পরাজিত হয়ে গেল। কৃষ্ণকে কোনো কালেও ত্যাগ করতে পারে না। হৃদয় সিংহাসনের মধ্যে চিরকালের জন্য স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি বসিয়ে রেখেছেন, এইগুলো প্রমাণ পাওয়া যায়। রাধারানীর মতো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নেই। এই যে বৃন্দাবন পরিক্রমা করতে যাব অক্টোবর মাসের মধ্যে, প্রথমটা যদি সমস্যা থাকলেন, কিন্তু কার্তিক মাসেরটা কিন্তু যাব, ওইগুলো কিন্তু পরিক্রমা করতে যারা যায় দেখবেন প্রতিটা স্থানের মাহাত্ম্য বলা হয়। কোথায় কৃষ্ণ আগুন খেয়েছিল, অঘাসুরকে কোথায় বধ করেছে, গৌবৎস অরণ্যের স্থান, পরমবাসুরকে কোথায় বধ করেছিল, বিভিন্ন জায়গাকে মাহাত্ম্যের মধ্যে বলা হয়। ভক্তগণের খুব আনন্দ হয়। টুরিস্ট বাসে যখন যাওয়া হয় তাতে কিন্তু আনন্দ নাই, ওইখানে কিন্তু মাহাত্ম্য কোনো কিছু বলা হয় না। মাহাত্ম্য যেখানে বলা হয় না সেখানে বেকার যাওয়া। এই জন্য আমরা যাবো হয়তো ওই সময় চাতুর্মাস সব ব্রত চলছে। কৃষ্ণের যে রাধারানীর যে অষ্টমী দেখা যায়, দুপুর 12টা পর্যন্ত উপবাস, তারপরে করতে হবে দিন ভালো মন্দ রান্না করে 14 শিষ্য চলে যত ভালো ভালো রান্না করতে পারবেন শ্রীমতী রাধারানীকে ভোগ লাগানো হবে। ভোগ লাগানোর পরে এগুলো আমরা প্রসাদকে গ্রহণ করবো, কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমীর মতো পালন করার বিধি নাই। পরের দিন পঞ্জিকার মধ্যে পালন বিধি লেখা নেই। কেন? স্বয়ং শ্রীমতী রাধারানীর কখনো উপবাস নাই। যে ক্ষেত্রে উপবাসের কথা উল্লেখ করা থাকবে তার পরের দিন পালন থাকতে বাধ্য। যে কাজকে একাদশী করেছি আমরা, পরের দিন পঞ্জিকার মধ্যে লেখা আছে পালন, 9টা 23-এর মধ্যে পালন। যেহেতু শ্রীমতী রাধারানীর উপবাস নাই, সেই জন্য আমরা পরের দিন পালন করতে যাব না। স্বয়ং শ্রীমতী উপবাস কেন করা হয় না, তার কারণটা কি? শক্তি তত্ত্বের উপবাস কোনোদিন থাকবে না। শক্তিমান তত্ত্বের উপবাস, স্বয়ং ভগবান কৃষ্ণ শক্তিমান তত্ত্ব। স্বয়ং ভগবান কৃষ্ণ হচ্ছে ফুল, তার উপবাস করতে হয়। ফুলের মধ্যে যে গন্ধটুকু দেখা যায়, ফুলের গন্ধ, সে গন্ধকে স্বয়ং শ্রীমতী রাধিকা। যেই ফুলের মধ্যে গন্ধ নেই সেই ফুলকে মানি না আমি। যেহেতু ফুলের মধ্যে গন্ধ নেই, সেই গন্ধ শ্রীমতী রাধিকা। রাধিকাকে বাদ দিয়ে যে কৃষ্ণের পূজাটি করা হয়, যে ফুলকে মানা হয়, সেই ফুলকে মানা বৃথা হয়। অগ্নি দাহিকা শক্তি, অগ্নিকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, তার দাহিকা শক্তি নাকি চৈতন্য চরিতামৃতের সুন্দর করে বলা আছে। তার দাহিকা শক্তির নাম শ্রীমতী রাধিকা। অগ্নি যদি দাহিকা শক্তিকে না মানা হয়, অগ্নিকে কোনো কালে মানা হবে না। সূর্যকে মানি, সূর্যের কিরণকে মানি না, সূর্যের কিরণ শ্রীমতী রাধিকা। এই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে রাধিকাকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন হয় না। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ বাম পার্শ্বে রেখে প্রণাম করি আমরা। প্রণাম যখন করি বাম পার্শ্বে রেখে প্রণাম করি আমরা। সে রাধিকার মহিমাবতারের সামনে আছে রাধিকা, দুপুর 12টার সময় কুড়িয়ে দিয়েছে। সুন্দরী কন্যা চোখে দেখতে পায় না, চোখ খোলে না। যে মেয়ের চোখ তার বিয়ে দিয়ে বাবা মা চিন্তা হয়ে যায়, এতে সুন্দরী কন্যা চোখে দেখতে পায় না, এই মেয়েকে বিয়ে করবে কে, বাবা মার চিন্তা হয়ে যায়। স্বয়ং শ্রীমতী রাধিকা তিনি প্রতিজ্ঞা করে আছেন, আমি প্রতিজ্ঞা করে আছি
এই জগতের কোনো ছেলেকে দর্শন করব না। এই জগতের ছেলে বিনাশশীল। এই জগতের ছেলে দেহগুলো পচে যায়, গলে যায়, দেহের মধ্যে মলমূত্রে পরিপূর্ণ, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোকায় ভর্তি হয়ে যান, চারদিকে দুর্গন্ধ ছড়ায়। এই জগতের কোনো ছেলেকে আমি প্রথম দর্শন করব না। আমার যে প্রাণকান্তা, যে বৃন্দাবন বিহারী, গোলক বিহারী, সেই কৃষ্ণকে প্রথম দর্শন করব আমি। এইটি মনে করার সঙ্গে সঙ্গে একদিন স্বয়ং কীর্তিকা সুন্দরী কোলে করে তিনি নিয়ে গেছেন কোথায়? নন্দালয়ে নিয়ে গেছেন, গোকুলের মধ্যে নিয়ে গেছেন। কৃষ্ণ তিনি শয্যার মধ্যে শুয়ে আছেন। যেই মুহূর্তে কৃষ্ণ বাল্য বয়সে স্পর্শ করার সঙ্গে সঙ্গে চোখ খুলে গেল। যে মেয়েটা চোখে দেখতে পেত না, কৃষ্ণের পরশে সুন্দর চোখ দেখা গেল, প্রথম কৃষ্ণকে দর্শন করল। এই সমস্ত কাহিনী পাওয়া যায় ভান্ডির বনের মধ্যে। যে কাহিনীটি পাওয়া যায় সুন্দর কাহিনী ভান্ডির বন। আমাদের সঙ্গে যে মায়েরা যারা গিয়েছিল, এমনকি ছেলেরা পর্যন্ত তারা সিঁদুর নিয়ে গিয়েছিল, ছেলেরা পর্যন্ত তারা আলতা দিয়ে গিয়েছিল। কোথায়? ওই জায়গাটা। ওই জায়গার মাহাত্ম, সুন্দর মাহাত্ম আমরা পরিক্রমা করতে যাই। অপূর্ব জায়গা, আলতা পাহাড়ি, ভান্ডির বন। সেই ভান্ডির বনের মধ্যে এদিকে নন্দালয়ে আছেন, গোকুলের মধ্যে নন্দ মহারাজ, মা যশোদা। ওই দিকে রাধেলের মধ্যে কে আছেন? বিশ্বভানু মহারাজ আর কীর্তিকা সুন্দরী। মেয়েটার বয়স মাত্র 3 মাস মাত্র বয়স, কৃষ্ণের বয়স মাত্র 11 মাস। কোলে করে মা যশোদা মেলা হচ্ছে, আমরা মেলা দেখতে যাই। এখানে মেলা হয় মাঝে মাঝে। কোথায় হয়? প্যারেড গ্রাউন্ডের মধ্যে। সেই মেলা দেখতে কিন্তু অনেকে যান। এরা চিন্তা করলে আমরা মেলা দেখতে যাব। এই মনে করার সঙ্গে সঙ্গে স্বয়ং মা যশোদা 11 মাসের বাচ্চাকে কোলে করে নিয়ে গেছে। কোথায়? ভান্ডির বনের মধ্যে নিয়ে গেছেন। এদিকে 2 মাসের বাচ্চাকে কোলে করে নিয়ে গেছেন কে? কীর্তিকা সুন্দরী। বিশ্বভানু মহারাজের সঙ্গে অনেক গোপগণ তারা গিয়েছেন ভান্ডির বনে। আবার নন্দ মহারাজের সঙ্গে গোপগণ তারা গিয়েছেন অসংখ্য লোক। সেই সময় কৃষ্ণ চাইলেন রাধিকার সঙ্গে আমার বিয়ে হোক। পরবর্তীকালে রাধিকার সঙ্গে আয়ান ঘোষের বিয়ে হয়। সেটা কিন্তু জাপটের মধ্যে, ওখানে পরিক্রমা করতে যাই আমরা। জাপটে কি? রাধারানীর স্বামীর বাড়ি, পতির বাড়ি, তার নাম ছিল আয়ান ঘোষ। তার পূর্বে কিন্তু কৃষ্ণের সঙ্গে বিয়ে হয় ভান্ডির বনের মধ্যে। কৃষ্ণ তিনি চাইলেন কি রাধিকার সঙ্গে বিয়ে হোক। সঙ্গে সঙ্গে ব্রহ্মাজিকে তিনি ডাকলেন, শিবকে ডাকলেন, দেবতাগণকে ডেকে নিলেন। সঙ্গে সঙ্গে ঝড় হচ্ছেন, বৃষ্টি হতে শুরু করল। ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় যে কে আছে দেখা যাচ্ছে না। নন্দ মহারাজ দেখতে পেলেন না কৃষ্ণ কোথায় আছে। বিশ্বভানু মহারাজ দেখতে পেলেন না স্বয়ং শ্রীমতী রাধিকা কোথায় আছে। ঝড় হচ্ছে, অন্ধকার, ধুলা বৃষ্টি। সেই সময় ব্রহ্মাজি তিনি পৌঁছে গেলেন। মণ্ডপ প্রস্তুতি, বিবাহ মণ্ডপ দেখা যায়। সেই মণ্ডপকে তিনি ফুল দিয়ে সাজিয়েছেন মুহূর্তের মধ্যে। মন্দির কত সুন্দর করে সাজিয়েছিল আমাদের। মুহূর্তের মধ্যে মণ্ডপ সাজিয়েছেন ফুল দিয়ে। সেই মণ্ডপের মধ্যে, সেই মণ্ডপকে কি বলা? বিবাহ মণ্ডপ। কৃষ্ণের সঙ্গে রাধিকার বিয়ে হল। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ তিনি জানতে পারলেন না, বিশ্বভানু মহারাজ তিনি জানতে পারলেন না। ঘটক হয়ে পুরোহিতের বিয়ে দিচ্ছেন কে? স্বয়ং ব্রহ্মাজি, স্বয়ং শিব ঠাকুর সেখানে উপস্থিত। যেই মুহূর্তে বিয়ে দিতে যাচ্ছেন, ছোট্ট 2 মাসের বাচ্চার সঙ্গে কারো বিয়ে হয় দেখেছেন? কোথাও বিয়ে কিন্তু হয়নি। 11 মাসের বাচ্চার সঙ্গে কোনোকালে বিয়ে হয়। সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। স্বয়ং ভগবান কৃষ্ণের নিত্য বয়সটি কত বারবার করে বলেছি, 14 বছর 8 মাস কয়েকদিন। স্বয়ং শ্রীমতী রাধিকার নিত্য বয়স 14 বছর 2 মাস 6 দিন।
কৃষ্ণের সঙ্গে রাধিকার বয়সে হেরফের কত 6 মাস, সঙ্গে সঙ্গে কৃষ্ণ 14 বছর 8 মাস হয়ে গেলেন। কোথায় সে 11 মাসের বাচ্চা হয়ে গেলেন 14 বছর 6 মাসের কিশোর মূর্তি ধারণ করেন। স্বয়ং শ্রীমতী রাধিকা 2 মাসের বাচ্চা দেখা গিয়েছিল, তিনি হয়ে গেলেন 14 বছর 2 মাসের কিশোরী। রাধা কৃষ্ণ প্রাণম্বর যুগল কিশোর যেটা বলেছিলাম, সেই মূর্তি ধারণ করে বিয়ে দিয়েছিলেন। নিত্য সম্পর্ক সেটি ভান্ডির বনের মধ্যে হয়েছেন। রত্নের ভান্ডার পরিপূর্ণ হয়েছিল ভান্ডির বনের মধ্যে। এই জন্য যখন বিয়ে আমরা যখন যাই, আমরা শাখা সিঁদুর অনেক কিছু নিয়ে উপস্থিত হই। সামনে আছে রাধারানীর জন্মদিন, সেটিকে রাধাষ্টমী বলা হয়। দুপুর 12টার সময় গুরুদেবের যখন ব্যাস পূজাটি করা হয়, সারাদিন উপবাস থাকতে হয় না। যেই মুহূর্তে গুরু পূজা সমাপ্ত, তারপরে ফুল দিয়ে আমি প্রসাদ গ্রহণ করতে পারি। সেই পর্যন্ত না খেয়ে থাকতে হয়, যতক্ষণ না পর্যন্ত পূজা করে ফুলটি না দেওয়া হয়। তারপরে কিন্তু প্রসাদটি গ্রহণ করতে হয়। গুরুর পায়ে ফুলটি না দিয়ে যদি প্রসাদ পাওয়া অপরাধ হয়, এমনকি রাধারানীর পায়ে যদি ফুলটি না দিয়ে যদি অন্ন খেয়ে ফেলি, সেটা অপরাধ। দুপুর বেলাতে কৃষ্ণের ভোগ দিয়ে, রাধারানীর ভোগ দিয়ে আমরা সব কিছু গ্রহণ করবো। আমরা যদি একটা শাস্ত্রগ্রন্থে কোনো কোনো জায়গায় উল্লেখ করা আছে উপবাস করে পরের দিন পালন করতে হবে। ওই যে ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজ প্রকট হয়ে গেল, ওদের মঠের মধ্যে ওরা করে দিন পরের দিন পালন করতে যান। যেহেতু প্রভুপাদের ধারা ছিল নাই হবে, প্রভুপাদ তিনি এভাবে করেননি। দুপুর 12টার সময় উপবাস করেন, 2400 লজ্জ পেয়ে নানা জিনিস তিনি গ্রহণ করেছেন প্রভুপাদ। সেই ধারা গ্রহণ করবো আমরা। এই জন্য মথুরার মধ্যে ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মথুরা যে মঠ আছে আমাদের, গৌড়ীয় বেদান্ত সমিতির মঠ ছিল, ওই মঠ আলাদা হয়ে চলে গেছে। পত্রিকার মধ্যে গৌড়ীয় বেদান্ত সমিতি লেখা আছে, কিন্তু গৌড়ীয় বেদান্ত সমিতির মঠ নয়। এক সময় গণ্ডগোলে বেরিয়ে গেছে। আরেকটি মঠ দেখা যায় রূপ সনাতন গৌড়ীয় মঠ, ওই মঠটি কিন্তু সমিতির মধ্যে নাই, যদিও পত্রিকার মধ্যে লেখা আছে। সেই কেশবজি গৌড়ী মঠে দিয়েছেন আমাদের পরম গুরুদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। সেই ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ তিনি কি বললেন? সেই ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ তিনি মথুরার মধ্যে বক্তৃতা দিচ্ছেন, শক্তি তত্ত্বের উপবাস কোনো হতে পারে না। স্বয়ং শ্রীমতী রাধারানী পূর্ণ শক্তি, তার কোনো কালে উপবাস থাকবে না। শক্তিমান তত্ত্বের উপবাস, স্বয়ং কৃষ্ণের উপবাস। কয়েকদিন পূর্বে উপবাস করলাম কার? বলরাম প্রভুর, শক্তিমান তত্ত্ব বলরাম প্রভু। তার কয়েকদিন পরে উপবাস করলাম তার নিত্যানন্দ প্রভু, শক্তিমান তত্ত্ব ভগবত তত্ত্ব। অদ্বৈত আচার্য তিনিও ভগবত তত্ত্ব মহাবিষ্ণুর অবতার, যাকে বলা হয় কি কারণের সাই বিষ্ণু হয়, বলা হয় ময়াদ্যক্ষেণম সুরতে সচরাচরম। স্বয়ং ভগবান কৃষ্ণ গীতার মধ্যে বলে গেলেন, শুনো অর্জুন, যেই মুহূর্তে মায়ার দিকে তাকালাম, মায়ার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে এই জগৎটা সৃষ্টি হয়। কে মায়ার দিকে তাকিয়েছে? এই কৃষ্ণ নয়, স্বয়ং ভগবান কৃষ্ণের অংশ, স্বয়ং বলরাম প্রভুর অংশ। তার নাম কি? কারণদার বিষ্ণু, কারণ সাগরে যিনি শুয়ে আছে। তিনি কিন্তু মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভু জগৎকে সৃষ্টি করেছেন, তার অগাধ ক্ষমতা। তারই অংশের নাম কি? গর্ভসায়ী বিষ্ণু, গর্ভসাগরে যিনি শুয়ে আছেন। সেই গর্ভসায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়। সেই জন্য ব্রহ্মাকে যারা ভগবান বলে জগতে, তার মতো মূর্খ ব্যক্তি জগতে কেউ নেই। যেহেতু কৃষ্ণের নাভি পদ্ম থেকে, গর্ভসায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মাজির জন্ম হয়, সেই জন্য ব্রহ্মাজিকে কি বলা হয় সবাই তো জানেন। ব্রহ্মাজির অপর নাম কি? পদ্মজনী বলা হয়।
পদ্মজনী কেন বলা হয়? নাভি পদ্ম থেকে, নাভি পদ্ম, সেই পদ্ম থেকে ব্রহ্মাজি জন্ম হয়। তার বাবার নাম গর্ভসায়ী বিষ্ণু। কৃষ্ণ হচ্ছে ব্রহ্মাজির বাবা। তাহলে শিবকে কি ভগবান বলা হবে? স্বয়ং শিবকে, শিবের কথা মানি না। স্বয়ং শিব কিন্তু নিজেকে ভগবান বলেননি। ওই হাওয়াখানার মধ্যে জল ঢালি, দুধ ঢালি, সম্বাদী বেল পাতা দিয়ে শিবকে সন্তুষ্ট করতে যায়। কিন্তু শিব কিন্তু নিজেকে ভগবান বলেন তিনি। স্বয়ং শিব ঠাকুর স্কন্দ পুরাণের মধ্যে পার্বতী দেবীকে বলে গেলেন, শুনো শিবানী পার্বতী, আমি কে? তেরৈব হিভূতেনম বয়ং জাতা মহেশ্বরী কারণং সর্বভূতানাং স্বয়ং পরমেশ্বর। সেই পরমেশ্বর কৃষ্ণ থেকে পার্বতী তোমার জন্ম হয়েছে। সেই পরমেশ্বর কৃষ্ণ থেকে আমার জন্ম। স্বয়ং শিবের জন্ম হয়েছে পরমেশ্বর কৃষ্ণ থেকে। তাহলে ভগবত তত্ত্বকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র শিব ঠাকুর তিনি নিজেই বলে যাচ্ছেন, কৃষ্ণ আমার বাবা, কৃষ্ণ থেকে আমার জন্ম। আবার কি চিরৈব হেতি বেদনা আবার ওম তাং সর্বভূতেভ্যম। দেখুন, জগতে জীবগণকে আমি সৃষ্টি করেছি, আমার থেকে সমস্ত জগতে জন্ম হয়েছে। যদি কৃষ্ণ থেকে আমাদের জন্ম হয়, বাবা আমাদেরকে, সেই বাবাকে ভুলে থাকলাম আমরা এই জগতের বাবাকে গ্রহণ করে। যে বাবা থেকে জন্মটি হয়েছিল আমাদের, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদয়ী পাদকী জন্মে জন্মে তাকে পিতৃদয়ী বলা হয়। পাদকী নিজের বাবাকে ভুলে আছে। এই জগতে মায়েরা যারা বসে আছেন, বাবা যারা বসে আছেন, তারা মনে করে কি মেয়ের আমি জন্ম দিয়েছি, আমি যদি না থাকতাম মেয়েকে কে জন্ম দিত? বাবা চিন্তা করলো কি ছেলের আমি জন্ম দিয়েছি। সবচেয়ে মূর্খ ব্যক্তির কথা, যদিও চোখের সামনে দেখলাম কি মায়ের গর্ভ থেকে ছেলে জন্ম হচ্ছে, মায়ের গর্ভ থেকে মেয়ে জন্ম হচ্ছে, চোখের সামনে দেখছি, তাহলে আমি তো জন্মদাতা। শাস্ত্রগ্রন্থের মধ্যে এ কথাগুলো কিন্তু বলেননি। কীরকম? মনে করেন এই মাটির কলসি আর ছিল এখানে, সেই মাটির কলসি কিভাবে তৈরি করা জানেন তো? মাটির কলসি তৈরি করতে গেলে মাটি দরকার হয়, তার নামটা মাটির কলসি। মাটির প্রয়োজন। শুধু মাটি থাকলে কোনো কালে কলসি তৈরি করা হয়? তার জন্য চাক দরকার ঘোরানোর জন্য। চাক আর মাটি রেখে দিলাম, কিন্তু মাটির কলসি কোনো কালে তৈরি হবে না, মাটির কলসি তৈরি হবে না। তার জন্য কার প্রয়োজন হয়? কুমোরের প্রয়োজন হয়। সেই কুমোর করে কি চাক আর মাটি ঘুরিয়ে 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 মাটির কলসি তৈরি করবে। সেরকম এই জগতে দেখা মায়েদের দেহের মধ্যে কি দেখা যায়? মায়েদের দেহের মধ্যে যদি ডিম্বাণুটুকু না থাকতো, ওহাম যাকে বলা হয় ইংরাজিতে, ওহামের বাংলা শব্দ কি ডিম্বাণু। ছেলেদের দেহের মধ্যে যে স্পার্মটি না থাকতো, শুক্রাণু, বাবা কখনো সৃষ্টি করতে পারতো না। মায়ের কোনো ক্ষমতা নেই যদি ডিম্বাণু না থাকতো। ডিম্বাণু কিন্তু মা সৃষ্টি করেননি। ছেলেদের দেহের মধ্যে যে স্পার্ম দেখা যাচ্ছে, শুক্রাণু দেখা যায়, ওটি কখনো বাবা সৃষ্টি করেননি। জগৎকে সৃষ্টি করার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র বাবাদের দেহের মধ্যে রেখে দিলেন শুক্রাণু, মায়েদের দেহের মধ্যে রেখে দিলেন ডিম্বাণু। সেই জন্য শুক্রাণু ডিম্বাণু যদি না থাকতো, বাবার কোনো ক্ষমতা ছিল ছেলে জন্ম দেওয়া, মায়ের কোনো ক্ষমতা থাকতো না মেয়ে জন্ম দেওয়া। সেই জন্য কুমোরকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র জগৎ পিতা, সেই জগৎ পিতার ভজন করার জন্য গৌড়ীয় মঠ স্থাপন করেছি আমরা, যাতে আমরা কৃষ্ণ ভজন করতে পারি। জগৎ পিতাকে ভুলে গেছি। নতুবা গৌড়ীয় মঠ করে লাভটা আমার কি আছে? লোকের বাড়িতে গিয়ে চাল মিষ্টি ভিক্ষা করে নিয়ে এলাম, কয়েক হাজার টাকা কালেকশন করে নিয়ে এলাম। এই জন্য কিন্তু গৌড়ীয় মঠ স্থাপন করা হয়নি। গৌড়ীয় মঠ এই জন্য স্থাপন করা হয়েছে কৃষ্ণকে ভুলে গেছে।
মহামায়ার কারাগারে আবদ্ধ হয়ে গেছি আমরা। সেই জন্য জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, হাজারগন্ডা হসপিটাল তৈরি করা অপেক্ষা যদি একটি মহামায়ার কারাগার থেকে একজন ব্যক্তিকে যদি উদ্ধার করতে পারো, সেইটিকে শ্রেষ্ঠ দয়া বলা হয়। হাসপাতালে গিয়ে চিকিৎসা করলাম, রোগটি আমার ভালো হয়ে গেল, কিন্তু চিরকাল তো আমি বেঁচে থাকবো না। মরার পরে যে কি গতি হবে আমার কোনো ঠিক নাই। যদি আমি কুকুর জন্ম লাভ করি, বিড়াল জন্ম লাভ করি, গাধা জন্ম লাভ করি, সেই জন্মে কখনো গোবিন্দ ভজন হবে না। এই জন্য গৌরী মোর তারা বলে গেল না, কৃষ্ণ ভজনটি করো তোমরা। এই জন্য জন্মাষ্টমীর সময় আমি বলেছিলাম, শ্মশানের উন্নতি অপেক্ষা কৃষ্ণ ভজনে যাতে উন্নতি হয়। শ্মশানে যাওয়ার আগে আমি কী কর্মটি করে গেলাম, তারপরে তো শ্মশানে যাব। আগে ভালো কর্ম করি, কৃষ্ণ ভজনের কীর্তনটি করে যাই, তারপরে কিন্তু আমি শ্মশানে যাব। এই জন্য রাধারানী ভজন করতে হবে, আমাদের শক্তিমান তত্ত্বের উপবাস করতে হয়। সেই গর্ভশায়ী বিষ্ণু থেকে এসেছেন অনিরুদ্ধ। অনিরুদ্ধ কাকে বলা? কৃষ্ণের পুত্রের নাম অনিরুদ্ধ। আর দেখুন তাকে কি বলা হয়, তার অপর নাম হচ্ছে কি ক্ষীরসায়ী বিষ্ণু বলা হয়। ক্ষীর সাগরে যিনি শুয়ে, এই জন্য আমাদের শ্রীর কাছে যে মূর্তিটি দেখা যায়, স্বয়ং লক্ষ্মী দেবী পাঠ পেয়ে যাচ্ছে, নারায়ণ সাপের অনন্তের উপরে শুয়ে আছে। এই মূর্তির নাম কি? এদিকে ক্ষীরসায়ী বিষ্ণু বলা হয়। ব্রহ্মা যেখানে গিয়েছিলেন দেবতাগণকে নিয়ে, হে তখন দৈব মেনেছেন, হে দেবতাগণ, চিন্তার কোনো কারণ নেই, স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অনতি বিলম্বে অসুরগণকে বিনাশ করার জন্য যদা যদা এই ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং শ্রীরামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে অবতীর্ণ হয় অসুরগণকে বিনাশ করার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণের কথা এখানে বলা হয়। যদিও কৃষ্ণের নামটি পাওয়া যাচ্ছে, স্বয়ং কৃষ্ণ কিন্তু প্রতি যুগে আসেন না, কিন্তু প্রতি দাপর যুগে কৃষ্ণ তিনি অবতীর্ণ হন না। কৃষ্ণের দিকে অংশ ক্ষীরসায়ী বিষ্ণু তিনি অবতীর্ণ হন প্রতি যুগে যুগে। স্বয়ংরূপ কৃষ্ণ কি হন? 71 মন্বন্তর হওয়ার পরে তিনি তখন একবার তিনি মাত্র আসেন স্বয়ংরূপ কৃষ্ণ। আমাদের বড় সৌভাগ্য, এই দাপর যুগে কৃষ্ণ এসেছিলেন, এই যে দাপর যুগ চলে গেছে, সেই যুগে কিন্তু কৃষ্ণ তিনি এসেছেন বৈবস্বর মন্বন্তর চলছে। 14টি মন্বন্তরের মধ্যে একটি মন্বন্তরের নাম কি? প্রথম মন্বন্তরের নাম ছিল স্বয়ংভূ মন্বন্তর। এখন যে মন্বন্তরটি চলছে তার নাম কি? বৈবস্বর। যে বৈবস্বর মন্বন্তরে ভগবান কৃষ্ণ তিনি এসেছেন, যেই বৈবস্বর মন্বন্তরে চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন। আমাদের বড়ই সাহেব চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু সমস্ত যুগে তিনি আসেন না। যেদিকে 4 যুগে হয়ে আমি পরম দুঃখিনী। সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, ত্রেতা যুগে ছিলাম আমি রামের ঘরণী, দাপর যুগে ছিলাম আমি কি কৃষ্ণের প্রিয়া, কলিকালে হইলাম কি মহাপ্রভুর গৃহিণী। এই যে শ্লোকটি পাওয়া যায়, প্রতি যুগের কথা বলা হচ্ছে না, কিন্তু এখানে প্রতি যুগে কে আসেন? স্বয়ং কৃষ্ণের অবতার তারা আসেন, স্বয়ং কৃষ্ণ তিনি আসেন না। এই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে পরিষ্কার উল্লেখ করা আছে সামনে রাধাষ্টমী। ওই রাধাষ্টমীর আগের দিন পঞ্জিকার মধ্যে দেখবেন, তার আগের দিন কার জন্ম? তার প্রিয় সখী ললিতা সখীর জন্ম। ললিতা সপ্তমী বলা হয়। অষ্টমী দিন কার জন্ম? স্বয়ং শ্রীমতী রাধিকার জন্ম অষ্টমী তিথিতে। সপ্তমী তিথিতে কার জন্ম? স্বয়ং প্রিয় সখী ললিতা সখীর জন্ম সপ্তমী, ললিতা সপ্তমী। তার জন্ম হয়েছিল কোথায়? উঁচু গাঁও। আমরা গিয়েছিলাম। উঁচু গাঁও কেন বলা হয়?
স্বয়ং ললিতা সখী আসার জন্য সেই গায়ের মহিমা বেড়ে গেছে। ভক্তগণ যেখানে আসেন সেখানে মহিমা বৃদ্ধি হন। কুলং পবিত্র জননী পিতার্থ বসুন্ধরা চা ধন্যা বসতি যে ধন্যা নিত্যতপি স্বর্গে পিতরূপী যে কুলে বৈষ্ণব নাম অধিক। যেই কুলে বৈষ্ণবগণ জন্মগ্রহণ করে সে গৃহস্থ হোক সন্ন্যাস আশ্রমে থাকুক বৈষ্ণব হওয়া যায়। গৃহস্থ আশ্রমে গেলে বৈষ্ণব হতে পারেন। কুলং পবিত্র বংশকে পবিত্র করার জন্য বৈষ্ণবগণ এই জগতে আসেন। একজন ব্যক্তি মারা গিয়েছিল দিন তিথিতে, পূর্ণিমার দিন, ভালো তিথি। সারা জীবন কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত ছিল না। একজন ব্যক্তি মারা গেলে কেউ একাদশ দিনই মারা গেল। আমরা চিন্তা করলাম এর বৈকুণ্ঠ গতি হয়ে যাবে, একাদশ দিন মারা গেছে। সেই দিন মারা গেলে কি সকালবেলায় তার মুখের মধ্যে একটু ভাত খাইয়ে দিয়েছে, আর দুপুরবেলা মারা গেল একাদশী দিন। যদি সে একাদশ দিন মারাও যান তার কখনো উদ্যোগতি হবে না। বৈষ্ণবগণ যে তিথিতে প্রকট হন সেই তিথি সবচেয়ে পবিত্র তিথি। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুরকে কেন্দ্র করে গৌড়ীয় বৈষ্ণবগণ আছেন। তিনি যখন এই জগৎ থেকে চলে যান তার জন্মতিথি কি শুক্লা ত্রয়োদশী, সামনে তার জন্ম 5ই সেপ্টেম্বর, সামনে যে 5ই সেপ্টেম্বর সেই দিন ভক্তিবিনোদ ঠাকুরের জন্মদিন। তারপরে পূর্ণিমা, বিশ্বর পূর্ণিমা। সেই ভক্তিবিনোদ ঠাকুর যখন অপকট করে এই জগৎ থেকে চলে গেলেন সেই দিনটি কিন্তু ভালো দিন ছিল না, সেই দিন ছিল অমাবস্যা। তাই বলে ভক্তিবিনোদ ঠাকুর তিনি কি নরকে যাবেন নাকি? এই জগতের বৈষ্ণবগণ অঘা মঘা অশ্লেষা যেগুলো খারাপ নক্ষত্র দেখা যায় সেই নক্ষত্রে বৈষ্ণবগণের যদি মৃত্যু হয়, অপ্রকট হন, সেই তিথিটা সবচেয়ে পবিত্র তিথি হয়ে যায়। বৈষ্ণবগণ যদি অমাবস্যার মধ্যে জন্মটি না হয় তাহলে এই তিথিকে পবিত্র করবে কে? এ জগতে কারো ক্ষমতা নাই তিথিকে পবিত্র করা। এ জগতের লোক অমাবস্যা তিথিকে ঘৃণা করে, ভগবান নাম শোনার সঙ্গে সঙ্গে ভয় পায়। সেই তিথিকে পবিত্র করার জন্য বৈষ্ণবগণ সেই তিথিতে জন্মগ্রহণ করেন। এর পরিষ্কার উল্লেখ করা আছে ললিতা সপ্তমীর সম্বন্ধে যে পাওয়া যাচ্ছে। ললিতা দেবী, সেই গ্রামের নামটি উঁচুগা বলা হয়। সেই ললিতা দেবী কিন্তু কৃষ্ণের সঙ্গে প্রথম বিয়ে হয়। আমাদের সঙ্গে যারা পরিক্রমা করতে যান সেটি সুন্দর করে দেখা যায় বর্ষানার কাছে, কিন্তু বর্ষানার কাছে কোন জায়গাতে আলতা পাহাড়ি, আলতা নিয়ে যায়, আলতা ঢালা আছে, দেখবেন প্রচুর আলতা ঢালা আছে। সেখানে ললিতা সখীর সঙ্গে স্বয়ং কৃষ্ণের বিয়ে হয়েছিল। যতগুলো সখী দেখা যায় বৃন্দাবনের মধ্যে প্রথমে কিন্তু কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়। বিশাখার সঙ্গে সখীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়, চিত্রার সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়। আবার কি তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী সবার সঙ্গে কৃষ্ণের প্রথম বিয়ে হয়। পরবর্তীকালে জাপরের মধ্যে যখন শ্রীমতী রাধিকার বিয়ে হয় আয়ান ঘোষের সঙ্গে, ওই পাশের গ্রামের সব মেয়ের বিয়ে হয়। রাধিকাকে ছেড়ে কৃষ্ণ তিনি থাকবেন না, সুখীগণ থাকেন না। ওই জন্য একই গ্রামের কাছে তাদের পরবর্তীকালে বিয়ে হয়। এইগুলো বিয়েটা কিসের জন্য? এই জগতের বিয়ে না। এখানে প্রমাণ করে দেখাচ্ছেন স্বামী যদি বাধা দেয়, আত্মীয় স্বজন যদি বাধা দেয় কৃষ্ণ ভজনের মধুর রসের পরকীয়া ভাব শিক্ষা দেওয়ার জন্য। এই জগতে স্বামী বাধা দিতে পারে, স্ত্রী বাধা দিতে পারে, ছেলে বাধা দিতে পারে। সেই বাধা লঙ্ঘন পূর্বক যিনি কৃষ্ণের কাছে উপস্থিত হতে পারবেন তাকে পরকীয়া ভাব বলা হয়। পরকীয়া মানে কি? এই জগতে নিজের স্বামীকে ত্যাগ করে অন্য ছেলের সঙ্গে চলে যাব, এদিকে পরকীয়া ভাব বলা হয় না। এখানে পরকীয়া ভাব মানে কি? আয়ান কোষকে ত্যাগ করে শ্রেষ্ঠ প্রেমাস্পদ বস্তু, প্রেমের যিনি আশ্রয়, প্রেমকে কেন্দ্র করে যিনি আছেন, স্বয়ং কৃষ্ণের কাছে যিনি গিয়েছেন সেইটি পরকীয়া। পর মানে কি? শ্রেষ্ঠ, কিয়া মানে কি? গমন করা।
শ্রেষ্ঠ বস্তুর কাছে যিনি গমন করেছেন সেটির নাম পরকীয়া। আর এই জগতে যদি পরকীয়া দেখা যায় সবচেয়ে নিকৃষ্ট নরকে যাওয়ার জন্য, নিজের স্বামীকে ত্যাগ করে চলে গেল, কি অন্য ছেলের সঙ্গে চলে গেল, তার মতো এই ঘৃণ্য বস্তু কিছু নেই। শ্রীমতী রাধারানীকে ঘৃণ্য বস্তু কেন বলা হয় না? তিনি প্রেমাস্পদ বস্তুর প্রেমময় ভগবান কৃষ্ণের কাছে গিয়েছেন এই জগতে বাধাকে লঙ্ঘন পূর্বক। জুটিলা কুটিলা বাধাতে খবরদার যাবে না। তিনি বৃন্দাবনের একমাত্র সতী নারী। আমরা যখন বৃন্দাবন পরিক্রমা করতে যাই, ওইখানে দেখা একটা দিন যেখান থেকে প্রতিদিন জল নিয়ে যায় শ্রীমতী রাধারানী, খিলন বনের কাছে সেই কুণ্ডটা দেখা যায়, বিশাল বিশাল কুণ্ড। সেখানে দেখা যায় প্রতিদিন জল নিয়ে যান। এক সময় কৃষ্ণের মাথা ধরে গেছে, সে মাথার যন্ত্রণা কিছুতে ভালো হয় না। যদি কোনো সতী নারী থাকেন ছিদ্র কলসির মধ্যে জল আনতে পারেন, তাহলে কিন্তু আমার মাথা ব্যথাটা সব কিছু ভালো হয়ে যাবে। স্বয়ং জটিলা চিন্তা করলে কি শাশুড়ি সারা জীবন অন্য কোনো পুরুষের মুখ আমি দেখি নাই, নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের আমি তো মুখ কোনো কালে দেখি নাই। আমি সবচেয়ে সতী নারী বলতাম। এইটি মনে করার সঙ্গে সঙ্গে ছিদ্র কলসির মধ্যে সেইখানে জল আনতে চলে গেলেন। কোথায়? সেই জায়গায় যেই মুহূর্তে ছিদ্র কলসির মধ্যে জল ভর্তি করলেন, ছিদ্র কলসির মধ্যে জল থাকবে, ছিদ্র দিয়ে সব জল বেরিয়ে চলে গেল। দেখুন, সে পরাজিত হয়ে গেল। পর মুহূর্তে তার ননদের নাম ছিল কুটিলা। সে কুটিলা তিনি জল আনতে গেলেন, সে কিন্তু আনতে পারলেন না। সেই যে খেলন বনের মধ্যে যাকে বলা হয় দিন কি একটা নাম আছে, সেইখানে যাওয়া হয়। দেখুন, স্বয়ং শ্রীমতী রাধারানী যখন গেলেন ছিদ্র কলসির মধ্যে জল ভর্তি করার সঙ্গে সঙ্গে তো জল পড়ল না, তিনি প্রমাণ করে গেলেন। কি মন্ত্রের নাম কি যেন? খেলনমল, একটা নাম খেলনমল, দ্বিতীয় বলের নাম কি যেন? শেরগড়। এই গড়ের নাম শেরগড়। শেরগড় কেন বলা হয়? বনের রাজা শের, সিংহ বাঘকে বলা বনের রাজা শের বলা হয়। স্বয়ং কৃষ্ণ বৃন্দাবনের শের, সবচেয়ে ক্ষমতা সম্পন্নকে স্বয়ং কৃষ্ণচন্দ্র। স্বয়ং কৃষ্ণচন্দ্রের নামটি শেরগড়ের কাছে কিন্তু এইটা কুণ্ডটা আছে, যেখান থেকে জল নিয়ে গেছে। তখন কৃষ্ণকে শের বলা হয়। কৃষ্ণের গায়ের মতো কারো ক্ষমতা নাই, সবচেয়ে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কৃষ্ণ। ললিতা বিশাখা বলতেছে, দেখো কৃষ্ণ তুমি ভুল বলে যাচ্ছ, সবচেয়ে শক্তিমানকে শক্তিমতী স্বয়ং শ্রীমতী রাধারানী। রাধারানীকে যে যুদ্ধে তুমি হারাতে পারো, তাহলে বুঝতে পারবো তুমি শক্তিমান। রাধারানীর সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধের মধ্যে যে রাধারানীকে তুমি হারাতে পারো, আমি তাহলে স্বীকার করবো কি তুমি শক্তিমান তত্ত্ব। যা চক্ষের নিমেষেন অনন্ত ব্রহ্মাণ্ড হয় আর লয় হয়ে যান, সব কিছু ধ্বংস হয়ে যান। যা চক্ষের নিমেষে পাহাড় ধ্বংস হয়ে যান, যে তাকানোর সঙ্গে সঙ্গে সমুদ্র শুকিয়ে যায়, সমুদ্র শুকিয়ে সেখানে পাহাড়ের সৃষ্টি হয়, তার মধ্যে হাতে ক্ষমতা দেখা যায়। কিন্তু ললিতা বিশাখাপতি নাম কৃষ্ণের কোনো ক্ষমতা নেই। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সাই বলে আমার রাধা শক্তি সঞ্চারী। ঠিক আছে, যুদ্ধ করতিলেন সেই শেরগড়ের মধ্যে। সেই যে কুণ্ড দেখা যায়, কুণ্ডের তীরে যুদ্ধ হচ্ছে কার সঙ্গে? কৃষ্ণের সঙ্গে রাধিকা যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধের মধ্যে কি দেখা গেল? স্বয়ং কৃষ্ণকে চিৎ করে শুয়ে দিয়েছে। কৃষ্ণের বুকের মধ্যে উঠে গেছেন কে? স্বয়ং শ্রীমতী রাধিকা কৃষ্ণকে পরাজিত করে তার বুকের মধ্যে উঠে গেছেন। কৃষ্ণ হেরে গেছেন তার কাছে, শ্রীমতী রাধিকার কাছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, আমি তো হারি নাই, যদি হেরে থেকে দেখো তো
তোমার নাকটা কোন দিকে আছে? আমার নাকটা কিন্তু উপর দিকে আছে, দেখো। আর তুমি আমার বুকের মধ্যে আছো, তোমার নাকটা কোন দিকে আছে? তোমার নাকটা কিন্তু নিচের দিকে আছে। হাত নাকে যার নাকটা নিচের দিকে থাকবে সে হেরে গেছে। এই সমস্ত লীলা দেখা যায় বৃন্দাবনের মধ্যে, সুন্দর সুন্দর এটা কাহিনী বলা হয়। ওই রমেশ বাবার সঙ্গে ঘুরলে এই সমস্ত মহিমাকে জানতে পারবে। যদি মহিমা জানতে, ভগবতীর মহিমা, আস্তে আস্তে করে পয়সা খরচ করে দিতে হবে। এই সমস্ত বিভিন্ন জায়গাতে আমার 7 দিন বাসে করে ঘুরি আমরা। শুধু বৃন্দাবনে লেগে যায় 4 দিন, আস্তে আস্তে করে সমস্ত মহিমা বলা হয়। এই জন্য আজকে একাদশীর দিন, আজকে অন্নদা একাদশী। অন্নদা একাদশী কেন বলা হয়? যে কখনো অন্ন খেতে পায় না, গরিব ব্যক্তি, ঘরের মধ্যে অন্ন জুটে না, সেই ব্যক্তি যদি একাদশী করে থাকেন, ন ভক্তব্যং ন ভক্তব্যং ন ভক্তব্যং সম্পাদে দিবাস। যেই দিন একাদশী আগত হন, খবরদার খাবে না, খাবে না, খাবে না। শাস্ত্রগ্রন্থের বিধানকে নির্জল একাদশী করো। কিন্তু কলিকালে আমাদের পেটের মধ্যে অসুর আছে, অসুর বাস করার জন্য বারবার খাই 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 ভাব হয়। এক বেলা না খেলে পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়। সেই জন্য শাস্ত্রগ্রন্থে বিধান দিলেন, অনুকল্পের ব্যবস্থা, অল্প পরিমাণ খাও, পিত্তকে রক্ষা করো। এই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে অনুকল্পের ব্যবস্থা আছে। আর জানি কানাই সর্ব পাপানি চ, যত প্রকার পাপ দেখা যায় জগতে, অনন্ত কোটি পাপ, পিতৃ হত্যা, মাতৃ হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, নারী হত্যা, অনন্ত কোটি পাপ অন্নের মধ্যে আশ্রয় করে আছে। আজকে অন্ন খাওয়ার সঙ্গে সঙ্গে পিতৃ হত্যার পাপ, অন্ন খাওয়ার সঙ্গে সঙ্গে মাতৃ হত্যার পাপ, ভ্রূণ হত্যা, নারী হত্যা, জগতে সমস্ত পাপ হয়ে যাচ্ছে। এই জন্য কখনো অন্ন খাবো না। পঞ্চশস্যের মধ্যে অনন্ত কোটি পাপ লুকিয়ে আছে। এই জন্য আমরা অন্ন খাবো না আজকের দিনে, অন্নদা একাদশী। এই জন্য শাস্ত্রগ্রন্থের কথা মানতে পারতাম। কি রাধাষ্টমীর সময় আমি থাকবো না এখানে। প্রথম ছিলাম এখানে 4-5 বছর যাব। আমি থাকবো কোথাও গঙ্গাই মঠের মধ্যে। প্রথমে ছিলাম মাথা ভাঙার মঠের মধ্যে, গত 2 বছর ধরে গঙ্গা মঠে। যদিও জন্মাষ্টমীর মতো অত বড় উৎসব কোথাও হয় না। এখানে যে উৎসবটি হয়েছে নবদ্বীপ ধামে তো বড় হবেই, ওটা দোল পূর্ণিমা। নবদ্বীপ ধামে অত বড় উৎসব হয় না। জন্মাষ্টমী কিন্তু যতগুলো মঠ আছে পাশাপাশি, এত বড় জন্মাষ্টমী কোথাও হয় না। এই জন্য আমাদের জন্মাষ্টমী চলে গেছে, রাধাষ্টমী তিথি পালন করুন, ললিতা সপ্তমী, আর তারপরে বিশ্বরূপ সন্ন্যাস, ভক্তিবিনোদ ঠাকুরের জন্মতিথি, এই সমস্ত তিথিগুলো পালন করবো আমরা আস্তে আস্তে করে। এই জন্য এগুলো পালন করে আমি কথা বলি। 1 ঘন্টা বেশি হয়ে গেছে, হরি কথা শেষ নেই। এই জন্য ভাগবত একাদশ স্কন্ধে উল্লেখ করা আছে। দেখুন তো, এই জগতে ধূলিকণাকে গণনা করতে পারবে কি? নবযোগেন্দ্র ঋষি নিমি মহারাজকে বলেছিলেন একাদশ স্কন্ধের মধ্যে, দ্বাদশ স্কন্ধ ভাগবত, তার মধ্যে আমাদের গুরু মহারাজ বলে একাদশ স্কন্ধটাই বেশি পাঠ করত। আমি কার্তিক মাসের 10ম স্কন্ধ পাঠ করি এখানে। এই 15 দিন পাঠ করো, প্রথম 15 দিন, তারপরে বৃন্দাবন চলে যাচ্ছে। সেইখানে গিয়ে 15 দিন যেখানে মাহাত্ম্যগুলো পাঠ করবো, সেইখানে কৃষ্ণের যে বাল্যলীলাগুলো পাঠ করা হয়, আমাদের গুরু মহারাজ একাদশ স্কন্ধ পাঠ করত। সেইখানে নিমি মহারাজ বলে যাচ্ছে, শুনুন, নিমি মহারাজ বলছেন নবযোগেন্দ্র ঋষি, এই জগতে ধূলিকণাকে গণন করতে কে পারবে? হাত তুলুন তো। পৃথিবীর ধূলিকণা, পৃথিবীর ধূলিকণা তো দূরের কথা, পুরা মঠের আঙিনার মধ্যে যতগুলো ধূলিকণা আছে গণন করুন তো, কেউ কখনো গণনা করতে পারবে না। তা সত্ত্বেও শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলা আছে, কেউ যদি পৃথিবীর ধূলিকণা গণনা করতে পারেও কৃষ্ণের রূপ লীলা গুণ কেউ কখনো গণনা করতে পারবে না। কৃষ্ণের রূপ লীলা গণনা করতে পারবে না।
সুন্দর মাহাত্ম্য দেওয়া আছে। কৃষ্ণের মহিমা বলে শেষ কোনো কালে হবে না, ঘন্টার পর ঘন্টা যদি বলা হয় শেষ হবে না। এই সমস্ত বলা আছে, এই জন্য এগুলো থাক, এখন একটা কীর্তন করলো আমার সঙ্গে। হরে কৃষ্ণ। আমার সবাই কীর্তন